ইন দ্য মিন টাইম কিন্তু আইসিসির বোর্ড মিটিং হয়েছে আজকে এবং আইসিসির বোর্ড মিটিং থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত এসেছে। সেই গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্তগুলো যেমন প্লেইং কন্ডিশনের দিকেও ছিল, ঠিক তেমনিভাবে আইসিসির যে অফিসিয়াল একদম যেটাকে বলি যে একদম প্রশাসনিক দক্ষতার জায়গা থেকে বেশ কিছু মান উন্নয়নের চেষ্টাও কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল করছে। আইসিসির বোর্ড মিটিংয়ে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেই বিষয়গুলোর একটা সামারি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের কাছে ঠিক এই মুহূর্তে একটা উপস্থাপনা আছে, সেই উপস্থাপনার জায়গাটা যদি আমরা দেখি যে একদম আজকের আইসিসির বোর্ড মিটিংয়ে যে সমস্ত বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, প্রথমত রেগুলেশনস আপডেট, অর্থাৎ বেশ কয়েকটা প্লেইং কন্ডিশনের আপডেট করা হয়েছে, বেশ কয়েকটা প্লেইং কন্ডিশন নিয়ে কথা হয়েছে, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। তবে এই প্লেইং কন্ডিশনের আপডেটগুলো ছাড়াও উইমেন্স ক্রিকেটের গ্রোথ নিয়েও কিন্তু কথা বলা হয়েছে এবং সেই জায়গাটাতে পরবর্তী সময়ে উইমেন্স ক্রিকেটের ডেভেলপমেন্ট নিয়ে আইসিসি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। আফগানিস্তান নারী ক্রিকেট নিয়েও তাদের পরিকল্পনা আছে, বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে এবং সেই সঙ্গে তাদেরকে সহযোগিতা করার জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই সমস্ত পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হবে। অ্যাসোসিয়েট মেম্বার সাপোর্ট নিয়েও কথা বলা হয়েছে, অর্থাৎ অ্যাসোসিয়েট কান্ট্রিগুলো আসলে আইসিসির লভ্যাংশের যেই অর্থটা ঠিক এই মুহূর্তে তাদের ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য পাচ্ছে সেই জায়গা থেকেও কিন্তু পরবর্তী সময় সেটাকে আরও ত্বরান্বিত করা হবে। অর্থাৎ আইসিসির যে অ্যাসোসিয়েট নেশনগুলো ডেভেলপমেন্টের জন্য আইসিসি বর্তমানে যে অর্থটা বরাদ্দ লভ্যাংশ শেয়ারের জায়গাটা আছে বা ডেভেলপমেন্টের যে প্রসিডিউর আছে সেটাকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত করা হতে যাচ্ছে। সাসপেনশন অফ ক্রিকেট কানাডা ক্রিকেটের সাসপেনশনের একটা খবর আছে এবং সেই জায়গাটাতেও আইসিসি তাদের প্রোটোকল অনুযায়ী কানাডা ক্রিকেটকে সেই জায়গাটা সাসপেন্ড করেছে এই নির্ধারিত সময়ের জন্য। বেশ কিছু গভর্নেন্স আপডেট করা হয়েছে, বেশ কিছু কমিটি এবং অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। বর্তমান সময় আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে যে একটা আমরা সংঘাত দেখতে পাই কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছেন না অনেক প্লেয়ার হয়তোবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রায়োরিটি বেসিসে চিন্তা করছেন, যে কারণে হয়তোবা সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেকাংশে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেই ব্যাপারটাকে মেনশন করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য আলাদা একটা টাইম লাইন বেঁধে সে অনুযায়ী যাতে কনফ্লিক্ট না লাগে সেই ব্যাপারটাতেও কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সচেষ্ট হচ্ছে। এবারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বেশ কয়েকটা প্লেইং কন্ডিশনে আপডেট এনেছে, সেই প্লেইং কন্ডিশনের আপডেট নিয়ে কথা বলতে চাই। দুইটা খুব গুরুত্বপূর্ণ মেজর চেঞ্জ আসতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এক্সপেরিমেন্টাল বেসিসে একটা চেঞ্জ আসতে যাচ্ছে, সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। আমরা পরবর্তী উপস্থাপনার দিকে একটু এগিয়ে যেতে চাই এবং সেই জায়গাটায় দুইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, একটা হচ্ছে লেগ সাইডের ওয়াইডের লর চেঞ্জ। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দুইটা উপস্থাপনা আছে, একটা হচ্ছে লেগ সাইডে ওয়াইডের লর পরিবর্তন, আরেকটা হচ্ছে লাল বলের টেস্ট ক্রিকেট ম্যাচের মাঝখানেই সেই প্লেইং কন্ডিশনটা পাল্টে পিঙ্ক বলের টেস্ট ক্রিকেটের দিকে রূপ নিতে পারে যদি ব্যাড লাইটের কোনো একটা প্রভাব থাকে। সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ বর্তমান সময়ে আমরা যেমনটা দেখেছি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক দিনই দেখা যায় যে ব্যাড লাইট